আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ব্রয়লার মুরগি কষা। তো সেজন্য আমি প্রথমে একটি মশলা বানিয়ে নিব। সেজন্য আমি কড়াই দিয়ে নিচ্ছি বেশ খানিকটা গোটা জিরা, এর মধ্যে দেব একটা গোটা জয়ফল আর দেব কয়েকটা এলাচ। এই তিনটি উপকরণকে আমি এই যে শুকনা কড়াই বা শুকনা খোলায় আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন। এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেটাকে আমি ভালোভাবে গুঁড়া করে নিব হেমন্দিস্তায়। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লং আর কয়েকটা গোলমরিচ আর দিয়ে দিব তেজপাতা। এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। প্রথমে যখন এর থেকে একটা স্মেল বের হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিব বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। ঠিক বেরেস্তার মতো হয়ে আসলে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি এবং আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে দেব। মাংসের পরিমাণ বুঝে আপনারা মশলাটা দিবেন। যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, এরপরে সামান্য একটু পানি দেব এর মধ্যে। তারপর এর মধ্যে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আমরা দিয়ে নিব। আসলে রেগুলার সাধারণত মাংস রান্নায় আমরা যে মশলাগুলো ইউজ করি, আমি এখানে সেই মশলাগুলো ইউজ করব, কিন্তু এখানে একটু টেকনিকের ব্যাপার আর কি। যেরকম আমি প্রথমেই কিন্তু তেলে পেঁয়াজ দিই নেই, আমি প্রথমে এখানে গরম মশলাগুলিকে একটু ভেজে নিয়েছি। এতে করে হয় কি সুন্দর একটা স্মেল আসে এর মধ্যে থেকে, এবং মশলাটা যখন আপনি কষাবেন তখন কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়। তো এই তো আমি একে একে সব গুঁড়া মশলাগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলিকে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব। আপনারা একটু খেয়াল করবেন, আমি কিন্তু মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিব। মশলাটা থেকে যখন একদম পুরোপুরি তেল ছেড়ে আসবে, মশলাটা কালারটাও চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে মাংস এবং কেটে রাখা আলু দুটোকে একসাথে এর মধ্যে দিয়ে দিব। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন আমরা এর মধ্যে আলু এবং মাংসটাকে দিয়ে দিব। আলু এবং মাংসটাকে দিয়ে আমরা এই ভাজা মশলার মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি এখন কোনো পানি দেব না, জাস্ট এই শুকনা মশলাটার মধ্যে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু পরপর নাড়া দিব আর এটাকে কষাবো। এই যে বললাম সাধারণ রান্না, কিন্তু কিছু টেকনিকের ব্যাপার স্যাপার রয়েছে, আর এই টেকনিকটাই আপনার এই সাধারণ রান্না এনে দিবে একটা অসাধারণ স্বাদ এবং গন্ধ। কিন্তু এই পর্যায়ে আমি মাংসটাকে ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নাড়া দিয়ে দিব। এতে করে হবে কি, মাংসটা এত সুন্দরভাবে কষানো হয়ে যাবে, ভাজা ভাজাও হবে, মাংসটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে। আপনারা বাসায় একবার হলেও এটাকে এভাবে রান্না করে দেখবেন। ব্রয়লার মুরগি আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আমরা সাধারণত রেগুলার যেভাবে মাংস খেয়ে থাকি, তো এটা সেরকমই একটা রান্না। কিন্তু ওই যে বললাম সাধারণ রান্নাকেই কিছু টেকনিকের মাধ্যমে আমরা এটাকে অসাধারণ স্বাদে নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটায় কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, কিন্তু এই মাংস থেকে পানি অলরেডি ছেড়ে আসছে। তো এই পানিটার মধ্যেই এই মাংসটাকে আমি অনেকক্ষণ ধরেই ঢাকা দিয়ে একটু করে নাড়া দিয়ে কষিয়ে নেব। এতে করে মাংস এবং আলু দুটোই ভাজা ভাজা হয়ে আসবে। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো একটা ঝোল দিয়ে দেব। এটা খুব পাতলা ঝোল হবে না, আবার মাখা মাখাও হবে না, মোটামুটি একটা ঝোল হবে আর কি। আর এভাবে যখন আপনারা মাংসটা কষিয়ে নেবেন, ব্রয়লার মুরগিটা যখন আপনারা এভাবে কষিয়ে রান্না করবেন, এর টেক্সচারটা অনেকটা সোনালি মুরগির যে একটা টেক্সচার ঠিক সেরকম হয়ে আসে। তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে গিয়েছে তখন আমি আমার সেই যে গুঁড়া করে রাখা মশলাটা, জিরা, জয়ফল আর এলাচ, সেই 3টা যে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিব জাস্ট কয়েকটা কাঁচামরিচের ফালি।
এই তো আমার রান্না এখানে শেষ। এখানে আমি আর কিছুই অ্যাড করব না, জাস্ট আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে তারপর নামিয়ে ফেলব। এই তো আলহামদুলিল্লাহ, আজকের এই রান্নাটা এতটাই সুঘ্রাণ এবং স্বাদের হয়েছিল যে কি আর বলবো। তো আপনারা বাসায় একবার হলেও এভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও এটি খুবই ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে এখানে আল্লাহ হাফেজ।